অভিরুচির সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দেরাদুনে মেঘ ভাঙা বৃষ্টি, নিখোঁজ এখনো পর্যন্ত একাধিক। বৃষ্টিতে ভেঙে পড়েছে সেখানকার বাড়ি, দোকান ঘর, জলের তোড়ে ভেসে গিয়েছে গাড়ি। আর ইতিমধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। সেখানকার তমসা নদীর জল ক্রমশই জলস্তর বেড়ে গিয়েছে উত্তরাখণ্ডে। সেখানে এই প্রাকৃতিক বিপর্যয়ে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে, এবং সেখানকার তমসা নদীর জলস্তর প্রবলভাবে বেড়ে গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি সবসময় নজর রাখছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দুর্গাদা, উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক বিপর্যয় চলছে তা এখনো অব্যাহত রয়েছে। এবার দেরাদুনে সেখানে মেঘ ভাঙা বৃষ্টি, কি পরিস্থিতি সেখানকার? দেখো, একটা ভয়ঙ্কর খবর আবার উঠে এসেছে। আবার ফের মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে উত্তরাখণ্ডের। উত্তরাখণ্ডের দেরাদুনের এই মেঘ ভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত যে খবর বা আপডেট উঠে এসেছে, প্রায় শতাধিক মানুষ গৃহ ছাড়া এবং নিখোঁজ। প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, এবং শুধু বাড়ি নয়, তার সাথে দোকানপাট থেকে শুরু করে এই জলের তোড়ে যে পরিমাণে বোল্ডার বা পাথরের অংশ ভেসে এসেছে, তাতে কিন্তু এই বাড়িগুলো শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে বললে ভুল হবে, সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং ভেসে গেছে। পাশাপাশি জলের তোড়ে এই যে সমস্ত মানুষ ভেসে যাচ্ছেন বা তাদের সম্পত্তি নষ্ট হচ্ছে, তাদের উদ্ধার কাজে ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে, এনডিআরএফ, এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় নামানো হয়েছে এখনো পর্যন্ত। এবং পিডব্লিউডি বা পূর্ত দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, তাদের তত্ত্বাবধানে একটা বড়সড় টিম, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে বড় টিম এবং পুলিশ একযোগে মানুষকে উদ্ধার করার কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে বাচ্চাদের বাড়ির থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই বলে রাখা ভালো, তমসা নদী, এই দেরাদুন এবং মুসৌরির এই এলাকার যে তমসা নদী, সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং বিপদসীমার ওপর দিয়ে সেটা প্রবাহিত হওয়ার কারণে প্লাবনের জলে ডুবে গিয়েছে বহু বছরের পুরাতন তপকেশ্বর মহাদেবের মন্দির। সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে যা খবর পাওয়া গেছে, লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসন বা উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে। শেষ পর্যন্ত পাওয়ার খবর অনুযায়ী এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে যে প্লাবন দেখা দিয়েছে, তার রেশ গিয়ে পড়েছে ঋষিকেশ এবং মুসৌরির বিস্তীর্ণ অঞ্চলে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, এবং এই পুনরায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে এই মুসৌরি থেকে শুরু করে দেরাদুনের বিস্তীর্ণ অঞ্চলের যে ভয়াবহ রূপ বা চিত্র একের পর এক উঠে আসছে, তা কিন্তু গায়ে শিউরে ওটার মতো বা একটা ঘটনা বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে, এবং প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনীকেও এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে যে প্রয়োজনে তারাও যেন উদ্ধার কাজে হাত লাগাতে পারে। সব মিলিয়ে এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে যে ভয়াবহ চিত্র যে রূপ ধারণ করেছে, যা যত দ্রুত সম্ভব স্বাভাবিক হয়ে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে মানুষজন। একেবারেই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি আমরা কথা বলছিলাম, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে।